আচ্ছা, আপনি কি কখনো এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন? ধ্যানে বসেছেন, চোখ বন্ধ করেছেন, কিন্তু মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই মন ছুটে গেছে সংসারের হাজারো চিন্তার দিকে। কখনো পুরনো কোনো স্মৃতি, কখনো ভবিষ্যতের অজানা দুশ্চিন্তা, কখনো আবার কোনো অকারণ ভয়। আর তারপর মনে হয়েছে ধ্যান আমার দ্বারে হবে না, আমার মন খুব অস্থির। কিন্তু যদি বলি সমস্যা আপনার মন নয়, সমস্যা এমন তিনটি অদৃশ্য বাধা যেগুলি অধিকাংশ মানুষ সারা জীবন চিনতেই পারে না। আর যতদিন সেই বাধাগুলোকে না চেনা যায়, ততদিন ধ্যান শুধু চোখ বন্ধ করে বসে থাকাই হয়, কিন্তু ঈশ্বরের স্পর্শ পাওয়া যায় না। আজ আমরা সেই তিনটি বাধার কথা জানব, যে বাধাগুলি নিঃশব্দে আপনার অন্তরে শান্তি কেড়ে নিচ্ছে। আর একদম শেষে 5টি সহজ অনুশীলন, যা আমরা প্রতিদিন ধ্যানকে সম্পূর্ণ বদলে দিতে পারি। চলুন আজ নিজের মনকে একটু নতুন করে দেখি। অনেকেই মনে করেন ধ্যানে বসেই যদি মন শান্ত না হয়, তাহলে বুঝি আমার আধ্যাত্মিক পথ অযোগ্য। কিন্তু সত্যিই কি তাই? না, আসলে মনকে হাজার বছর ধরে শাস্ত্রের তুলনা করা হয়েছে এক চঞ্চল শিশুর সঙ্গে, যে শিশুকে কখনো ভালোবাসা দিয়ে, কখনো ধৈর্য দিয়ে আস্তে আস্তে পথ দেখাতে হয়। ধ্যানের প্রথম এবং সবচেয়ে বড় বাধা হলো অস্থির মন। হ্যাঁ, এটাই হলো প্রথম বাধা। মন কখনো অতীতে ছোটে না, কখনো ভবিষ্যতে, কিন্তু বর্তমান মুহূর্তে থাকতেই চায় না। এই অস্থিরতাই আমাদের ঈশ্বর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু এটাই সবচেয়ে বড় বাধা নয়, আরও গভীর রয়েছে দ্বিতীয় একটি কারণ, যেটি অনেকেই বুঝতেই পারে না। সেটি হলো অদৃশ্য আসক্তি। হ্যাঁ, দ্বিতীয় বাধা অদৃশ্য আসক্তি। বাইরে আমরা হয়তো শান্ত, কিন্তু ভেতরে ভেতরে কত প্রত্যাশা, কত অভিমান, কত অপূর্ণ ইচ্ছা, কত স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা, সব মিলিয়ে মন যেন অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে থাকে। তখন চোখ বন্ধ করলেও মনের ভিতরে সংসারের শব্দ থাকে না। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর একটি তৃতীয় বাধা আছে, যেটি নীরবে মানুষের বিশ্বাসকে দুর্বল করে দেয়। অনেকে বুঝতেও পারে না। এই কারণেই বছরের পর বছর ধ্যান করেও অন্তরে শান্তি আসে না। সেই তৃতীয় বাধাটি কি? এর উত্তর লুকিয়ে আছে মহাভারতে। চলুন তাহলে শুনি মহাভারতের সেই কাহিনী। পাণ্ডবদের বনবাস চলছে, চারিদিকে অনিশ্চয়তা, অপমানের স্মৃতি এখনো অর্জুনের হৃদয়ে জ্বলছে। তিনি বুঝেছিলেন শুধু বাহুবল দিয়ে ধর্মরক্ষা সম্ভব নয়, প্রয়োজন ঈশ্বরের কৃপা। তখন মহর্ষি ব্যাসদেব ও দেবর্ষি নারদের উপদেশে অর্জুন হিমালয়ের নির্জন অরণ্যে গিয়ে মহাদেবের আরাধনায় তপস্যা শুরু করলেন। ভাবুন সেই দৃশ্য, চারিদিকে নিস্তব্ধ পাহাড়, বয়ে চলেছে শীতল বাতাস, ঘন অরণ্যের মধ্যে একা একই দাঁড়িয়ে আছেন অর্জুন। দিনের পর দিন, রাতের পর রাত, মন একটাই লক্ষ্য, মহাদেবের কৃপা লাভ। কিন্তু ঈশ্বরকে পাওয়ার পথ কি কখনো সহজ হয়? তপস্যা যত গভীর হতে লাগলো, ততই এলো পরীক্ষা। একদিন এক ভয়ঙ্কর বন্য শূকর অরণ্যে ছুটে এলো। ঠিক সেই মুহূর্তে অর্জুন তীর ছুড়লেন। কিন্তু আশ্চর্য,
একই সময়ে আরও একজন শিকারীরও সেই শূকরকে লক্ষ্য করে তীর ছুড়লেন। শূকরটি নিহত হলো, কিন্তু শুরু হলো বিরোধ। অর্জুন বললেন, এই শিকার আমার। শিকারী বললেন, না, তীর আগে আমারই লেগেছে। কথা বাড়ল, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হলো। অর্জুন ছিল অতুলনীয় বীর। তিনি একের পর এক অস্ত্র প্রয়োগ করলেন, কিন্তু আশ্চর্য, শিকারীর শরীরে যেন কোনো অস্ত্রই কাজ করছে না। অর্জুন বিস্মিত। এ কেমন মানুষ? তার সমস্ত শক্তি যেন ব্যর্থ হয়ে যাচ্ছে। এখানেই লুকিয়ে আছে আজকের আলোচনার এক গভীর শিক্ষা। অনেক সময় আমরা ভাবি, আমি অনেক জপ করি, আমি নিয়মিত ধ্যান করি, আমি অনেক কিছু জানি। এই অদৃশ্য আমি ধ্যানের দ্বিতীয় বড় বাধা। অর্জুনও সেই মুহূর্তে বুঝতে পারলেন, শুধু শক্তি নয়, শুধু দক্ষতা নয়, ঈশ্বরকে লাভ করতে হলে চাই বিনয়। যুদ্ধের এক সময় তিনি ক্লান্ত হয়ে পড়লেন। তারপর তিনি মাটি দিয়ে একটি শিবলিঙ্গ নির্মাণ করলেন। অন্তরের সমস্ত অহংকার গলিয়ে মহাদেবের উদ্দেশ্যে ফুল অর্পণ করলেন। কিন্তু তখন ঘটল অলৌকিক ঘটনা। তিনি দেখলেন, যে ফুল তিনি শিবলিঙ্গে নিবেদন করছেন, সেই ফুলই শোভা পাচ্ছে সেই শিকারীর মস্তকে। অর্জুন মুহূর্তেই বুঝে গেলেন, এ কোনো সাধারণ শিকারী নন, স্বয়ং মহাদেব তার ভক্তকে পরীক্ষা করতে এসেছেন। তিনি সঙ্গে সঙ্গে অস্ত্র ফেলে দিয়ে প্রণাম করলেন। মহাদেব স্বরূপ প্রকাশ করলেন, প্রসন্ন হয়ে অর্জুনকে আশীর্বাদ করলেন এবং পাশুপত অস্ত্র দান করলেন। কিন্তু লক্ষ্য করুন, মহাদেব অর্জুনকে অস্ত্র দিলেন তার শক্তির জন্য নয়, তার আত্মসমর্পণের জন্য। এই কাহিনী আজও আমাদের শেখায়, ধ্যানে সবচেয়ে বড় বিজয় অন্যের ওপর নয়, নিজের অহংকারের ওপর। আর সেখানেই আসে সেই তৃতীয় বাধা, যার কথা শুরুতেই বলেছিলাম। সেটি হলো অধৈর্য। আমরা কয়েকদিন ধ্যান করি, তারপরই ভাবি, কিছুই তো হচ্ছে না, আমার মন তো শান্ত হচ্ছে না। কিন্তু অর্জুন কি একদিন তপস্যা করেছিলেন? না, তিনি ধৈর্য ধরেছিলেন, বিশ্বাস রেখেছিলেন, আর ঠিক সেই বিশ্বাসের শেষেই নেমে এসেছিল ঈশ্বরের কৃপা। তাহলে এই তিনটি বাধা, চঞ্চল মন, সূক্ষ্ম অহংকার এবং অধৈর্য, কিভাবে দূর করা যায়? এই প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে দিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, যা শুনলে ধ্যান সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। ঠাকুর বলেছিলেন, অভ্যেস যোগ। রোজ তাকে ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে। একদিনে হয় না, রোজ ডাকতে হয়। এই কয়েকটি কথার মধ্যে ধ্যানের এক গভীর রহস্য লুকিয়ে আছে। আমরা অনেকেই ভাবি, আজ ধ্যানে বসলাম, আজই মন শান্ত হবে, আজই ঈশ্বরের উপস্থিতি অনুভব করব। কিন্তু প্রকৃতির কোনো নিয়মই কি এমন? একটি বীজ মাটিতে পুঁতলেই কি পরদিন মহিরুহ হয়ে যায়? একটি শিশু কি একদিনেই হাঁটতে শেখে? তাহলে মন যে বহুদিন, বহু বছর ধরে সংসারের নানা বিষয়ে ছুটে বেরিয়েছে, সে কি একদিনে ঈশ্বরের দিকে স্থির হবে? ঠাকুর বলেছেন, অভ্যেস। প্রতিদিন নিয়মিত ভালোবাসা দিয়ে ডাকতে হবে। মন যদি আজ 10 বার পালিয়ে যায়, তবে 10 বারই তাকে ঈশ্বরের চরণে ফিরিয়ে আনতে হবে। রাগ করে নয়, হতাশ হয়ে নয়, স্নেহ দিয়ে। আর এখানেই আসে মায়ার কথা। মায়া মানে শুধু সংসার নয়, মায়া হলো যা আমাদের মনকে ঈশ্বর থেকে সরিয়ে রাখে। কখনো অর্থের চিন্তা, কখনো মান অভিমান, কখনো অহংকার, কখনো অকারণ ভয়। এই সবই মনের উপর একটি সূক্ষ্ম আবরণ ফেলে। তারপর আমরা বলি, আমার ধ্যান হচ্ছে না। আসলে ধ্যান হচ্ছে না নয়,
মায়ার মেঘ সূর্যকে ঢেকে রেখেছে। সূর্য যেমন আকাশ ছেড়ে কোথাও যায় না, তেমনি ঈশ্বরও আমাদের হৃদয় ছেড়ে কোথাও যান না। শুধু মনে আচ্ছাদন সরে গেলে তার উপস্থিতি অনুভব করা যায়। তাই ঠাকুরের এই বাণী আজ আমাদের নতুন করে আশ্বাস দেন, হতাশ হবে না, ধ্যান ছেড়ে দেবে না। মন আজ স্থির না হলেও আগামীকাল আবার বসুন, আবার তার নাম নিন। কারণ যে হৃদয় প্রতিদিন ঈশ্বরকে ডাকে, একদিন সেই হৃদয়ই তার কৃপা নীরবে নেমে আসে। চলুন এবার জানি শ্রীমদ্ ভগবত গীতায় কি বলা হয়েছে। ঠাকুর তো বললেন অভ্যেস, আর আশ্চর্যের বিষয় ঠিক একই শিক্ষা বহু বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। ধ্যানের সময় নিজের মনের চঞ্চলতা দেখে অর্জুন একদিন কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, মন তো বড়ই চঞ্চল, অস্থির, প্রমথনকারী ও প্রবল। একে সংযত করা যেন বায়ুকে বশ করার মতোই কঠিন। এই কথাটি কি আজ আমাদের মনের কথা নয়? আমরাও তো ঠিক এটাই অনুভব করি। মন বসে না, ধ্যান হয় না, চিন্তা থামে না। কিন্তু শ্রীকৃষ্ণের উত্তর ছিল অত্যন্ত আশ্বাসদায়ক। তিনি বললেন, হে মহাবাহু, নিঃসন্দেহে মন চঞ্চল এবং তাকে সংযত করা কঠিন, কিন্তু অভ্যেস ও বৈরাগ্যের দ্বারা তাকে বশ করা যায়। কি অপূর্ব শিক্ষা! শ্রীকৃষ্ণদেব বলেননি একদিনেই মন শান্ত হয়ে যাবে। তিনি বলেননি শুধু ইচ্ছা করলেই ধ্যান সিদ্ধ হবে। তিনি বলেছেন দুটি পথের কথা, অভ্যেস এবং বৈরাগ্য। অভ্যেস মানে প্রতিদিন ঈশ্বরের কাছে ফিরে আসা। মন যতবার পালিয়ে যাবে ততবার ভালোবাসা দিয়ে তাকে ফিরিয়ে আনা। আর বৈরাগ্য মানে সংসার ছেড়ে পালিয়ে যাওয়া নয়, বরং সংসারের কাজ করতে করতেও মনে মনে ঈশ্বরকে সর্বোচ্চ আসনে রাখা। যখন ধীরে ধীরে এই দুটি গুণ জীবনে আসে, তখন ধ্যান শুধু চোখ বন্ধ করে বসে থাকা হয় না। তখন ধ্যান হয়ে ওঠে হৃদয়ের নীরব প্রার্থনা, আত্মার সঙ্গে পরমাত্মার এক মধুর মিলন। আর এই পথেই হাঁটতে হাঁটতে একদিন মানুষের অন্তরে এমন এক শান্তি জন্মায় যা বাইরের কোনো সুখ বা দুঃখ কেড়ে নিতে পারে না। কিন্তু এই পথ চলতে গিয়ে যদি মন ভেঙে যায়, যদি মনে হয় আমি পারছি না, তখন মা যেমন সন্তানের হাত ধরে সাহস দেন, ঠিক তেমনি আমাদের সাহস দিয়েছেন জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী। ঠাকুর আমাদের শিখিয়েছেন অভ্যেস, শ্রীকৃষ্ণদেব শিখিয়েছেন অভ্যেস ও বৈরাগ্য। আর সেই একই পথকে কত সহজ, কত মাতৃস্নেহে আমাদের সামনে তুলে ধরেছেন জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী। মা বলেছিলেন, মন না বসলেও জপ ধ্যান করতে ছাড়বে না। নাম করতে করতে মন আপনি স্থির হবে। কি অসীম আশ্বাস লুকিয়ে আছে এই কয়েকটি কথার মধ্যে। মা বলেননি প্রথম দিনই মন স্থির হবে। তিনি বলেননি যার মন চঞ্চল সে ঈশ্বরকে পাবে না। বরং তিনি যেন সন্তানের মাথায় হাত রেখে বলেছেন, চেষ্টা করে যাও, থেমো না। ভাবুন, একটি নদী কি একদিনে পাহাড় থেকে পথ তৈরি করে নেয়? না, প্রতিদিনের অবিরাম স্রোতই একদিন কঠিন পাথরকেও নত করে। আমাদের মনও তেমন। বহু বছর ধরে সে সংসারের নানা বিষয়, চিন্তা, ভয়, আশা এবং আসক্তির দিকে ছুটে চলেছে। তাই আজ ধ্যানে বসেই যদি সে স্থির না হয়, তাতে নিরাশা হওয়ার কিছু নেই। মা আমাদের শিখিয়েছেন, নিজেকে দোষ দিও না, হতাশ হও না, ঈশ্বরের নাম আঁকড়ে থাকো। কারণ নামের মধ্যেই তার জীবন্ত উপস্থিতি আছে। আজ হয়তো মন 10 বার ছুটে যাবে, আগামীকাল হয়তো 5 বার। তারপর একদিন দেখবে
অকারণেই এক শান্তি নিঃশব্দে হৃদয়ে নেমে এসেছে। তখন বুঝবে ঈশ্বর দূরে ছিলেন না, তিনি তো সবসময় অপেক্ষা করেছেন, শুধু তোমার মনটি ধীরে ধীরে তার দিকে ফিরিয়ে আসার জন্য। এখন প্রশ্ন হলো, আজ থেকে আমরা কিভাবে এই 3টি বাধা অতিক্রম করার পথে হাঁটতে পারি? আসুন জানি 5টি সহজ অনুশীলন। প্রথম অনুশীলন, প্রতিদিন একই সময়ে ধ্যানে বসুন। সময় খুব বেশি হওয়ার প্রয়োজন নেই, 10 মিনিটও যথেষ্ট, কিন্তু সময় যেন নির্দিষ্ট হয়। প্রতিদিন একই সময়ে বসলে মনও ধীরে ধীরে বুঝতে শেখে এখন ঈশ্বরের কাছে যাওয়ার সময়। দ্বিতীয় অনুশীলন, ধ্যানের আগে কয়েকবার ধীরে গভীর শ্বাস নিন। তারপর ইষ্ট দেবতার নাম অন্তরে অন্তরে উচ্চারণ করুন। মন যদি ছুটে যায়, তাকে জোর করে টেনে আনবেন না, ভালোবাসা দিয়ে আবার নামের কাছে ফিরিয়ে আনুন। তৃতীয় অনুশীলন, ফলের জন্য ব্যাকুল হবেন না। আজই কোনো অলৌকিক অনুভূতি হবে এই প্রত্যাশা ছেড়ে দিন। আপনার কাজ শুধু আন্তরিকভাবে চেষ্টা করা, ফল দেওয়ার সময় ঈশ্বরই জানেন। চতুর্থ অনুশীলন, দিনের মধ্যে অন্তত একবার নিজের মনকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আমার মন কোথায়? সংসারে, অহংকারে, ভয়ে, নাকি ঈশ্বর স্মরণে? এই একটি প্রশ্নই ধীরে ধীরে মনকে জাগিয়ে তুলবে। পঞ্চম অনুশীলন, প্রতিদিন অন্তত একবার আন্তরিকভাবে প্রার্থনা করুন। বলুন, হে ঠাকুর, আমার মন তোমার, আমি তাকে স্থির করতে পারি না, তুমি নিজেই আমার হাত ধরে তোমার দিকে টেনে নাও। এই প্রার্থনা কখনো বৃথা যায় না, কারণ ভগবান আমাদের নিখুঁত সাধনা দেখেন না, তিনি দেখেন আমাদের আন্তরিকতা। বন্ধুগণ, মনে রাখবেন, ধ্যান মানে শুধু চোখ বন্ধ করা নয়, ধ্যান মানে ধীরে ধীরে নিজের হৃদয়ের দরজা ঈশ্বরের জন্য খুলে দেওয়া। আজ মন অস্থির হতে পারে, আগামীকালও হতে পারে, কিন্তু যদি আপনি থেমে না যান, যদি প্রতিদিন একটু একটু করে তার নাম ধরেন, তবে একদিন হঠাৎ অনুভব করবেন যে শান্তিকে আপনি বাইরে খুঁজছিলেন, সেই শান্তি তো একদিন আপনার নিজের হৃদয়ের মধ্যেই অপেক্ষা করছিল। ঠাকুর আপনার হাত কখনো ছাড়েন না, মা সারদা দেবী আপনাকে কখনো একা রেখে দেন না, আর ভগবান শ্রীকৃষ্ণ কখনো আন্তরিক সাধককে নিরাশ করেন না। তাই আজ একটি প্রতিজ্ঞা করি, আমি ধ্যান ছাড়ব না, আমি ঈশ্বরের নাম ছাড়ব না, আমি আশা ছাড়ব না। শেষে ঠাকুর, মা ও স্বামীজির চরণে আমাদের সকলের জন্য একই প্রার্থনা, আমাদের মনকে তোমাদের দিকে ফিরিয়ে নাও। অস্থিরতার অন্ধকার দূর করে অন্তরের ভক্তি, শান্তি ও ঈশ্বর স্মরণের আলো জ্বালিয়ে দাও। ধন্যবাদ। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।